হ্যালো এভরিওয়ান, সুস্মিতা ডেলি ব্লগ লাইফস্টাইলে সকলকে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই। বহুদিনের অপেক্ষিত ইচ্ছার পরে আজকে আমরা বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। বহুদিন ধরে দিদিভাইয়ের একমাত্র ইচ্ছা সে তারাপীঠে যাবে। আজ তারই ইচ্ছাকে সম্মান জানিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি তারামায়ের টানে। দীর্ঘ 15-20 বছর পরে দিদিভাই এত দূরে বাইরে ঘুরতে বেরিয়েছে। এই যে এটা দিদিভাই, ভিডিওতে দেখে সকলে বুঝতেই পারছো আর 5টা সাধারণ মেয়ের থেকে দিদিভাই একটু আলাদা। দিদিভাইয়ের এই তারাপীঠে যাওয়ার পেছনে একটা ছোট্ট গল্প আছে। বেশ কিছুদিন আগে থেকে দিদিভাই বলছে আমাদের সকলকে যে তার ঘুমে নাকি তারামা এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে। সেই থেকেই দিদিভাইয়ের বায়না সে তারাপীঠে যাবে। সকালবেলায় সাজুগুজু করে রেডি হয়ে বসে গেছে। যাই হোক, বেশ কিছুটা যাওয়ার পরে আমরা শক্তিগড়ে দাঁড়িয়ে বাড়ির সকলে মিলে হালকা কিছু টিফিন করে নিলাম। শক্তিগড়ের ল্যাংচা তো বিখ্যাত একটা ফেমাস মিষ্টি। আমরা বাড়ির বাকিদের জন্যও ল্যাংচা, মিহিদানা, সন্দেশ এগুলো বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। দিদিভাইকে যেহেতু বারবার ওঠানামা করানো হবে না, এই কারণেই দিদিভাই আর দিদিভাইয়ের মাকে গাড়িতেই টিফিনটা দেওয়া হয়েছিল। মা মানে আমার দিদি শাশুড়ি, মামুনি মানে আমার শাশুড়ি মায়ের পাশে বসে এর আনন্দ দিদিভাই গান শুনছে তারা মায়ের। আমি নিয়ে নিয়েছিলাম হাতে একটু ছোলা মাখা। সামনে বসে সে মায়ের আরতি দেখবে, ভাবা তেমন কাজ। বিশ্বাস করুন, এমন অবাক শক্তি মায়ের, দিদিভাই বাড়িতে গেট পর্যন্ত বেরোয়। তারা মায়ের কাছে গিয়ে দিদিভাই একা হেঁটে সবটা ঘুরেছে, মন্দিরে পুজোও দিয়েছে। বাপি, মামনি, দাদা শ্বশুর, মামা শ্বশুর, মাসি শাশুড়ি, দিদি, আমি, ঈশান বাবাই গেছিলাম। আমরা সকলে মন ভরে মায়ের দর্শন করেছি এবং পুজো দিয়েছি খুবই ভালোভাবে। ভিডিওর মাধ্যমে থ্যাঙ্কস জানাবো রবিদাকে, যিনি আমাদের এই পুজোটা দিতে সাহায্য করেছিলেন। মন্দিরের ভিআইপি গেট দিয়ে আমরা সকলে একে একে ঢুকে গিয়ে খুব ভালোভাবে মায়ের দর্শন করেছি এবং পুজো দিয়েছি। এই যে এখানটায় দেখো দিদিভাই পুজোটা দিচ্ছে। দর্শন পাওয়া মাত্রই দিদিভাই বলছে, কেমন আছো মা, তুমি ভালো আছো তো? মা তারার আশীর্বাদে বাবাইয়ের ওপর করা মানসিক মামনির সেটা পূরণ হওয়াতে বাবাই একটা ঘন্টা বেঁধে দিচ্ছে। আমার হাজব্যান্ড একজন প্লেয়ার, যেহেতু গুয়াহাটিতে খেলতে গিয়ে তার লিগামেন্টটা ছিঁড়ে যায়। অপারেশনের সময় মামনি তারা মায়ের কাছে মানসিক করে বাবাই যেন খুব তাড়াতাড়ি আবার খেলায় ফিরতে পারে। ঠাকুরের ইচ্ছায় আমাদের বাবাইয়ের পা এবং বাবাই দুজনেই সুস্থ। সন্ধ্যা আরতি এবং পুজো দেখার পর আবার দিদিভাইকে নিয়ে আমরা হেঁটে হোটেল পর্যন্ত পৌঁছে যাই। এই ভিডিওর মাধ্যমে আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাই। তার আশীর্বাদে আমি একটা গোটা সুন্দর পরিবার পেয়েছি। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ খুবই ভালো। দিদিভাই এখন তার দাদাভাইয়ের হাত ধরে আর আমার হাত ধরে হোটেলে ফিরছে। দিদিভাই যে এত খুশি, এত আনন্দ পেয়েছে সেটা ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব নয়। যতটা পেরেছি দেখিয়েছি। সকলে আশীর্বাদ করো দিদিভাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই যে আমার মামনি, দিদিভাই, আমি আর বাকি সবাই বাড়ির একসাথে বসে আরতি দেখছি। দিদিভাইয়ের মুখ দেখেই সকলে বুঝতে পারছি আমরা দিদিভাই জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট পেয়েছে তারামায়ের দর্শন করে। তারামা চাইলে সব কিছুই সম্ভব। না হলে বাড়িতে লোক এলেও দিদিভাই পছন্দ করে না, সেখানে এত লোকের ভিড়ে সে বসে ওটা টাইম নিয়ে ভালো মেয়ের মতো সুন্দর করে আরতি দেখেছি। দেখো কি মজা পাচ্ছে। তখন আশেপাশের লোকজনও খুব সাপোর্টিভ ছিল, দিদিভাইকে সুযোগ করে দিয়েছে, জায়গা করে দিয়েছে সেখানে বসার। আমার মনে হয় মেয়েরা চাইলেই সব কিছু করতে পারে। মেয়েদের কাছে একটা অসাধারণ ক্ষমতা আছে, যেটা সব শক্তিকে হার মানায়। দিদিভাইয়ের মতো মানুষেরা বারবার প্রমাণ দিয়ে দেয় এরা আর বাকি 5টা মানুষের থেকে একদমই আলাদা নয়, এরা আমাদের মতন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না প্লিজ।